হ্যালো ভিউয়ার্স, বর্তমান সময়ে এই ধরনের প্রোফাইল ফটোগুলো অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে সোশ্যাল মিডিয়াগুলো। এই ধরনের প্রোফাইল ফটোগুলো চাইলে তোমরা তোমাদের ফটো দিয়ে খুব সহজে ক্রিয়েট করে নিতে পারো। কিভাবে ক্রিয়েট করতে পারবে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেবো। তো ভিউয়ার্স, প্রথম আমাদেরকে দুটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। প্রথমটি হচ্ছে ফটোরুম আর দ্বিতীয়টি হচ্ছে পিক্সেল ল্যাব। তো প্রথম আমরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেব, আর আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন থেকেও ইনস্টল করে নিতে পারবেন, এখানে লিঙ্ক দেওয়া থাকবে। প্রথম আমরা চলে যাব ফটো রুমে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে মনে কিছু বুঝতে পারবেন না। তো এখানে ফটো রুমে আসার পর এখানে স্টার্ট ফ্রম ফটো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। ওকে, দেওয়ার পরে এখানে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটি ফটো নিব। আমি আরফিন শুভর এই ফটোটাকে নিয়ে নিলাম। দেন এখানে 1 সেকেন্ড লাগবে, এটাকে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, হওয়ার পর এরকম চলে আসবে। আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা দেখতে পারবো এখানে প্রোফাইল ফটো, প্রোফাইল পিক, এই অপশনে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এরকম চলে আসবে। এখানে আমরা এই ফটোটাকে একটু মডিফাই করব, যেমন টেনে বড় টানাটানি করে একটু বড় ছোট করে আমাদের পছন্দ মতো করে এটা নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা। এরকম করে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি এক্সপার্ট অপশন। হ্যাঁ, এক্সপার্ট অপশনে আমরা ক্লিক করে দেব। তারপর সেভ টু গ্যালারি। ওকে, আমাদের ফটো রুমের কাজ শেষ হয়ে গেলো। এবার আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রবেশ করব। এখানে আমাদের কাজ হচ্ছে ফটোতে আমরা নাম দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা আবারও চলে যাব ফ্রম গ্যালারিতে। যাওয়ার পরে আমরা যে ফটোটি ক্রিয়েট করেছিলাম আরফিন শুভ, সেই ফটোটি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এরকম দেখতে পারবো, এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে আমরা এখানে টেক্সটে চলে যাব। যাওয়ার পর আমরা যে নামটি দিব, আমাদের কাঙ্ক্ষিত নামটি এখানে লিখে দেব। ওকে ভিউয়ার্স, দেওয়া হয়ে গেলে এটা একটু টেনে বড় করে দেবো। তারপর এটা একটু কালারিং করে দিতে হবে। ফার্স্ট আমরা একটু কালারে যাব। কালারে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। নেওয়া হয়ে গেলে এবার আমাদের একটি ফন্টের প্রয়োজন হবে। এবার আমরা চলে যাব এই যে ফন্ট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে অনেক ধরনের ফন্ট আমরা মাই ফন্টে গিয়ে এই ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা এই ফন্টগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে আমি দেখো একটা পছন্দ মতো আমার একটা মডিফাই ফন্ট নিয়ে নিলাম। দেন এখানে এইরকম হয়ে গেল। প্রথমে অন্যরকম ছিল সাদামাটা, এবার দেখেন ডিজাইন পাল্টে গেছে। এখান থেকে আমরা আমাদের মন মতো ভালো একটা ডিজাইন নিয়ে নেব। প্রত্যেকটা ফন্টের ফাইল আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব ইজিলি নিতে পারেন। চাইলে আপনারা এখানে ইংলিশ ফন্টও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। এবার ইংলিশ ফন্টে গিয়ে এটা ডিজাইনটাকে চেঞ্জ করে দেবেন। ওকে ভিউয়ার্স, ছোট বড় করে দিবেন, আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি কাজটা করতেছি। এবার কি করব, একটু স্ক্রল করলে এখানে দেখতে পাবো শ্যাডো অপশনটাকে এনেবল করে দেব। দেওয়ার পরে একটু বাড়ায় কমায় দিব। তো আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু আপনারা এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, এখানে শ্যাডো কালারটাও আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এটা অর্ড লাগতেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা, এইভাবে আপনারা ফটোগুলো ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, দেন এখানে সেভ টু ইমেজ, এখানে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তারপর আপনারা আপনাদের জায়গা মতো এটাকে সেট করে নেবেন প্রোফাইল ফটো হিসেবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন, আর এই চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাংক